নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয়, আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই সফলতা লাভ করতে পারছেন না। কর্মক্ষেত্রে বারংবার বাধা চলে আসছে। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আগের মতো আর মুনাফা হচ্ছে না। ব্যবসা ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন, সেটা হয়ে গেছে। আপনি কাজ করার প্রতি আগ্রহ সেটা হারিয়ে ফেলছেন। আর আপনার জীবনে প্রচুর গুপ্ত শত্রুতা, এই বিষয়টি আপনি ফিল করছেন। যতই উপার্জন করুন না কেন, কিছুতেই টাকা ধরে রাখতে পারছেন না। কোনো না কোনো কারণে অর্থ পকেট থেকে বেরিয়েই যাচ্ছে। এইরূপ পরিস্থিতি হতে পারে। হাতের দুটি জায়গা থেকে আপনাকে সেই সংকেতগুলি খুঁজে দেখতে হবে। অর্থাৎ জীবনে প্রচুর অর্থনৈতিক সমস্যা, আপনার জীবনে গোপন শত্রুতা এবং হওয়া কাজে বাধা, এই সমস্ত ঘটনা যদি আপনার ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনি কমপ্লিটলি দেখবেন। এবং ভিডিওর শেষে এমন প্রতিকার আমি বলবো, সেই প্রতিকারটি যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে এই সমস্যা থেকে আপনি নিজেই খুব অল্প দিনের মধ্যে বেরিয়ে আসতে পারবেন। তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিট দেখতে হবে এবং আপনার সাথে সাথে আপনার শুভাকাঙ্ক্ষী কোনো একজন মানুষকেও এই ভিডিওটি দেখতে হবে। সে আপনার স্ত্রী হতে পারে, প্রেমিকা হতে পারে, মা হতে পারে। কারণ আমি যে রেমেডি বলবো, সেই রেমেডি আপনি যদি করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটি যদি আপনার হয়ে করে, সেক্ষেত্রেও আপনি বেনিফিট পাবেন। তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে নেই। আর ভিডিওটি দেখার আগে একটা লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, এখানে আপনারা 5টা লাইন দেখতে পাচ্ছেন, আর এই 5টা লাইন আপনারা প্রত্যেকেই জানেন। এই যে লাল কালিতে যে লাইনটি ড্র করে রেখেছি, এটি একটি বিশেষ রেখা। আর এই যে হলুদ কালিতে যে ড্র করে রেখেছি, এইগুলি সাধারণ রেখা। খুব সংক্ষেপে এগুলি নিয়ে বলবো। এটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা, যেখান থেকে জীবনী শক্তির বিচার করা হবে। আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা কীরূপ রয়েছে, আপনার কোন সময়ে ফাঁড়া দুর্ঘটনা হতে পারে, আপনি কতদিন সাধারণত বাঁচবেন, এই সমস্ত বিষয় আপনার এই লাইফ লাইন বা আয়ু রেখা থেকে বিচার করা হয়। দ্বিতীয়, এই রেখাটি হচ্ছে আপনার শিরোরেখা বা মস্তিষ্ক রেখা। এখান থেকে আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ, বুদ্ধিকে কতটা কাজে লাগাতে পারবেন, জীবনের কোন ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে অধিক উপার্জন করতে পারবেন, বা আপনি কখন ভুল সিদ্ধান্ত নেবেন, এই সমস্ত বিচার কিন্তু আমরা শিরোরেখা থেকে করে থাকি। আর এটি হচ্ছে হৃদয় রেখা, যেখান থেকে মানুষের মানসিক গুণাবলীর প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ একটা মানুষের স্বভাব চরিত্র, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার মমত্ব বোধ, দয়া মায়া মমতা কঠোরতা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা হৃদয় রেখা থেকে পাই। এগুলি আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা মানে হচ্ছে সাপোর্টিভ লাইন। আপনি যা করতে চাইছেন সেই কাজে কতটা সাকসেস পাবেন বা বাইরের মানুষের কতটা হেল্প পাবেন, তার বিচার সাধারণত ভাগ্যরেখা থেকে হয়। তাহলে এই 4টি রেখা ইন জেনারেল ম্যাক্সিমাম মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। 3টি রেখা তো প্রায় সব মানুষের হাতে রয়েছে, অর্থাৎ আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা। আর ভাগ্যরেখা, এটিও প্রায় 70% মানুষের হাতের মধ্যেই দেখতে পাওয়া যায়। এখন এই যে 4 নম্বর রেখাটি ড্র করে রেখেছি, এই রেখাটির কি নির্দেশ করে এই বিষয়টি বলবো। তারপর বলবো আপনার জীবনের সমস্যা সেটি কোথা থেকে আসছে। 2টি চিত্র ড্র করে দেখাবো, আপনারা আপনাদের হাতের সাথে মেলাবেন। আর ভিডিওর শেষে রেমেডি থাকবে, যেটি ফলো করলে আপনি নিজেই কোনো কবজ মাদুলি তাবিজ ছাড়া নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। দেখুন, এই রেখাটিকে বিবাহ রেখা বলে, আপনারা প্রত্যেকেই এটি জানেন। এবারে যেটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে বিবাহ রেখার দৈর্ঘ্য। খুব ভালোভাবে এখানে আপনারা দেখুন, আপনার হাতের বিবাহ রেখার দৈর্ঘ্য কিন্তু এতটা দীর্ঘ নয়। কারণ এটি কনিষ্ঠ আঙ্গুলের এই রূপ যদি চলে আসে, এটি কিন্তু শুভ ফল ইন্ডিকেট করে না। এটি নির্দেশ করে আপনাকে অনেক বড় দায়িত্ব সেটি নিতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রেও, আর আপনি যদি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রেও। অর্থাৎ
এটাকে দায়িত্ববোধ রেখা সেটিও আপনি বলতে পারেন, বা দায়িত্ব রেখাও বলতে পারেন। আমি দীর্ঘদিন ধরে প্রচুর মানুষের হস্তরেখা বিচার করে আসছি এবং জন্মকুণ্ডলী বিচার করে আসছি। তো যেটা দেখেছি সেটা হচ্ছে, যাদের হাতের বিবাহ রেখা যত বেশি দীর্ঘ, তাদের জীবনে কিন্তু তত বেশি সমস্যা অন্য মানুষকে নিয়ে, অর্থাৎ এদের পারিবারিক পরিধি সেটা কিন্তু তত বেশি বিস্তৃত হতে দেখা যায় এবং খরচ তাদের তত বেশি মাত্রায় হতে থাকে। তাহলে এটি কিন্তু যত দীর্ঘ হবে আপনার জীবনের সমস্যা তত অধিক হবে। বিবাহ রেখার সঠিক দৈর্ঘ্য কতটা হওয়া উচিত সেটা হচ্ছে, যদি আপনি বুধের আঙুল থেকে এই ধরনের একটি লম্বা রেখা অঙ্কন করেন মাঝামাঝি জায়গা থেকে, এবং বিবাহ রেখা যদি অতটাই দীর্ঘ থাকে এবং স্পষ্ট থাকে, তাহলে কিন্তু সেটি সুখী দাম্পত্য জীবন এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে। আবার এই ধরনের যদি অনেকগুলি এই ধরনের রেখা থাকে, তাহলে উপযুক্ত সময়ে বিবাহ হচ্ছে না, আপনি লাভ অ্যাফেয়ারের মধ্যেও থাকবেন, ব্রেকআপ সেটি আসবে। অর্থাৎ আলটিমেট এখানে 3 বা 3-এর অধিক বিবাহ রেখা তৈরি হলে সেটি কিন্তু সুখী দাম্পত্য জীবনের পথে বাধা এই বিষয়টি ইন্ডিকেট করে। তবে মূলত আপনারা যেটি আপনাদের হাতে দেখবেন সেটি হচ্ছে আপনার হাতের প্রপার বিবাহ রেখা যেটি, সেটি কতটা লম্বা রয়েছে। যত বেশি লম্বা আপনার জীবনে তত বেশি সমস্যা, এটি আপনি কিন্তু মিলিয়ে দেখে নিতে পারেন। এবারে আসবো আপনার জীবনে আর্থিক দিক দিয়ে আপনি কেন সফলতা লাভ করতে পারছেন না, বা কোথায় সমস্যা হতে পারে। আজ আলোচনা করব কেতুর ক্ষেত্রটি এবং শনির ক্ষেত্রটি, কারণ ইন জেনারেল শনির ক্ষেত্র এবং কেতুর ক্ষেত্রে আপনার জীবনে আনসাকসেস হওয়ার চিহ্ন বা সংকেত সেটি লুকিয়ে থাকে। কীভাবে হতে পারে খুব ভালোভাবে আপনার হাতের সাথে মেলান। দেখুন, সবচেয়ে প্রথমে আপনি দেখুন আপনার হাতের কেতুর ক্ষেত্রটি, এটা হচ্ছে আপনার হাতের আয়ু রেখা, আর ঠিক এইরূপ জায়গাতে এই ধরনের একটি রেখা রয়েছে, বা এই ধরনের কোনো একটি চিত্র তৈরি হয়ে রয়েছে। আপনারা অনেকেই এই চিত্রটিকে মৎস্য চিহ্ন মনে করেন। মৎস্য চিহ্ন অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। লটারি, ফাটকা, জুয়া, সাট্টা, ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তি বোঝায়, যদি প্রপারলি মৎস্য চিহ্ন হয়। কিন্তু আপনি আপনার হাতটা মিলিয়ে দেখুন, প্রপারলি মৎস্য চিহ্ন সেটি কিন্তু তৈরি হয়ে নেই, এইরূপ অবস্থায় রয়েছে, এইরূপ। সেক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই জব চিহ্ন এবং এটি গোপন শত্রুতা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। আপনার হাতে থাকলে আপনি মিলিয়ে দেখে নিন। আপনি যে কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন, সেটা চাকরি হোক অথবা ব্যবসা হোক, আপনি দেখে নিন আপনার গ্রোথ সেই হিসেবে কিন্তু হচ্ছে না। যে লেভেলের পরিশ্রম আপনি করছেন সেই লেভেলের গ্রোথ সেটি কিন্তু নেই। আবার দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির উপস্থিতি সেটিও কিন্তু কেতুর ক্ষেত্রে এই ধরনের সংকেত থাকলে দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনারা স্বামী স্ত্রী খুব ভালো রয়েছেন, কিন্তু তৃতীয় ব্যক্তি রয়েছে যার প্রভাব আপনাদের দুজনের উপর এতটাই বেশি মাত্রায় রয়েছে যে আপনারা জীবনেকে এনজয় করতে পারছেন না। অর্থাৎ প্রচুর প্রবলেম এটা আপনাদেরকে ফেস করতে হচ্ছে। তাহলে এই কেতুর ক্ষেত্রটা আপনি দেখে নিন, এই জায়গাতে হতেই পারে যে আপনার কোনো সমস্যা রয়েছে, তাই আপনি সাকসেস পাচ্ছেন না। ভিডিওর শেষে এর উপায় নিয়ে আলোচনা করব। এই জায়গাটির পর আপনারা দেখুন আপনাদের শনির ক্ষেত্রটিকে, খুব ভালোভাবে শনির ক্ষেত্রটিকে পর্যবেক্ষণ করতে হবে। এটা হচ্ছে আপনার ভাগ্যরেখা, প্রমিনেন্টলি এই ধরনের ভাগ্যরেখা রয়েছে, আর ঠিক বৃহস্পতির কাছ থেকে এই ধরনের কোনো একটি সিম্বল আপনার শনির ক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে। তাহলে এই সিম্বলকে অনেকেই মৎস্য চিহ্ন মনে করতে পারে, কিন্তু আদতে এটি মৎস্য চিহ্ন নয়, এটি শনির ক্ষেত্রে জব চিহ্ন। শনির ক্ষেত্রে জব মানেই হচ্ছে আপনার বাধা। আপনি যাই করতে যাবেন সেই কাজেই কিন্তু বাধা এই বিষয়টি আপনার আসবে। আপনি চাকরি করছেন কিন্তু আপনার গ্রোথ সেই লেভেলে হচ্ছে না। আপনি প্রচুর টাকা লাগিয়েছেন, ব্যবসা করছেন, আপনার পাশেই কোনো একটা দোকান সে খুব ভালো চলছে, কিন্তু তার চেয়ে সুবিধা আপনি দিচ্ছেন আপনার দোকানে, বাট আপনার দোকানে কাস্টমার নেই। আপনি মিলিয়ে দেখুন শনির ক্ষেত্রে এই ধরনের জব চিহ্ন আপনি পেতে পারেন। এছাড়া শনির ক্ষেত্রে এই ধরনের চিহ্নও কিন্তু হতে পারে, আপনার হাতে ভাগ্যরেখা নেই কিন্তু জাস্ট এই ধরনের একটি চিহ্ন আপনার শনির ক্ষেত্রে রয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট, আপনি যে পরিমাণের পরিশ্রম করছেন সেই পরিশ্রমের রেজাল্ট আসছে না, এবং আপনি অনুভব করবেন আপনার বয়স যদি 40-এর কাছাকাছি হয় বা তার চেয়ে একটু বেশি হয়, আপনার কিন্তু জয়েন্টে ব্যথা সেটি আসবে। সেটা কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে। অর্থাৎ
অস্থি সংক্রান্ত কোনো সমস্যা সেটি কিন্তু আপনার হতে পারে। আপনি একবার শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে আপনাকে কিন্তু কন্টিনিউ কিছু না কিছু ওষুধ সেবন এটি করতেই হচ্ছে, অর্থাৎ নিয়মিত ওষুধ সেবন করতে হয় যখন আপনার শনির ক্ষেত্রে এই ধরনের জব চিহ্ন প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। তাহলে সাধারণত আমাদের জীবনের সমস্যার যে দুটি জায়গা, সেই জায়গা দুটি হচ্ছে, এক হচ্ছে আপনার করতলের এই অংশটি, আর আরেকটি অংশ হচ্ছে এই জায়গা। যদি আপনার হাতেও এই ধরনের দুটি সিম্বল রয়েছে তাহলে আমি যে প্রতিকারটি বলছি এটি আপনি ফলো করুন, খুব অল্প দিনের মধ্যেই আপনি নিজেই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। হস্ত মুদ্রার সাথে লাকি অ্যাঞ্জেল থেরাপি এই প্রয়োগ যখন আপনি কন্টিনিউ করবেন আপনার সমস্যা থেকে আপনি নিজেই বেরিয়ে আসতে পারবেন। আমি আমার প্রচুর ক্লায়েন্টকে এটি নিয়মিত অভ্যেস করিয়েছি এবং তারা কিন্তু আজকে খুব ভালো জায়গাতে রয়েছে। অর্থাৎ যে সমস্ত মানুষজনের শনি এবং কেতু একসাথে পীড়িত অবস্থায় রয়েছে, বা শনি এবং কেতু দুটি গ্রহের কুপ্রভাবের জন্য জীবনে প্রচুর সমস্যা চলে আসছে, তারা কিন্তু এই প্রক্রিয়াটি নিয়মিত করতে পারেন। আপনি যদি পজিটিভ ভাইব্রেশন মনের মধ্যে এনে আমি যেরূপভাবে বলবো সেইভাবে এই মুদ্রাটি অভ্যাস করতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা 100% দূর হবে। দেখুন, হস্ত মুদ্রা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। নিয়মিত হস্ত মুদ্রা আপনি অভ্যাস করলে অনেক ধরনের রোগ ব্যাধি থেকেও কিন্তু আপনি নিজেকে বের করে আনতে পারবেন। তবে আজ আমি আলোচনা করব শনি এবং কেতুর উপকার হিসেবে এই গরুর মুদ্রা আপনি কিভাবে করবেন। দেখুন, চিত্রে যেমন রয়েছে আপনাকে সেইভাবে দুটি হাতকে সংযোগ ঘটাতে হবে। একদিনেই কিন্তু এই ধরনের আঙ্গুলের কম্বিনেশন আপনার নাও আসতে পারে। 2 দিন 3 দিন বা 4 দিন অভ্যাস করার পর প্রপার এই ধরনের শেপ আপনি নিয়ে আসতে পারবেন। এবং যখন আপনি এটি করবেন তখন হতে পারে আঙুলগুলোতে কোথাও সামান্য একটু ব্যথা অনুভব হতে পারে, বাট যখন আপনি এটি অভ্যাস করবেন তখন কিন্তু ব্যথা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। কি করতে হবে? চিত্রে যেমনটি রয়েছে আপনাকে হাতের কম্বিনেশন এইরূপভাবে করতে হবে। এটা আপনি চেয়ারে বসে বা মাটিতে বসে নিশ্চিন্ত মনে করতে পারেন। করার সময় পজিটিভ ভাইব্রেশন এটা মনের মধ্যে এনে করবেন, আর ফিলিংসটা হবে আপনি এটা করলে উপকার পাবেন, এই ফিলিংসটা আনুন। কতদিন করবেন, কি করবেন? দেখুন, গরুর মুদ্রা এটি আপনি করলেন, এটি আপনাকে করতে হবে 27 ডেজ নিয়মিত, অর্থাৎ 27 দিন আপনি কন্টিনিউ করবেন। কতক্ষণ করে করবেন? প্রত্যেক দিন মাত্র 9 মিনিট করে করবেন। দেখুন, দিনের যে কোনো সময়ে আপনি করতে পারেন, বসে বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, কোনো সমস্যা নেই। 9 মিনিট এটি আপনাকে করতে হবে এবং কন্টিনিউ 27 দিন এটি আপনাকে করতে হবে। যখন লাগাতার আপনি 27 দিন করে ফেলবেন তখন এটাকে আর আপনি ছাড়বেন না, কারণ আপনার অভ্যাস হবে। আর 27 দিন করার সাথে সাথে আপনার নেগেটিভিটিগুলো দূর হবে, সেটা আপনি কিন্তু প্রমাণ পাবেন। তাহলে 27 দিন করুন, 9 মিনিট করে করুন। চ্যান্টিং কি করবেন? দেখুন, চ্যান্টিং করবেন 777 এই সংখ্যাটি মনে মনে আপনাকে জপ করতে হবে। যখনই এটি আপনি কন্টিনিউ করবেন 27 দিন, আপনি আপনার হাতটাকে দেখে নেবেন কেতুর ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বলটি আপনার হাতে তৈরি হয়ে রয়েছে, বা শনির ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বলটি আপনার হাতে তৈরি হয়ে রয়েছে, সেটি আস্তে আস্তে রিমুভ হচ্ছে। আপনি নিজেই যখন এই ক্রিয়াটি করবেন তখন নিজেই কিন্তু নিজের হাতটিকে দেখে অবশ্যম্ভাবী অনুভব করতে পারবেন। তাহলে এই ক্রিয়াটি আপনি নিজে করতে পারেন, অথবা আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা, আপনার মা, তারাও আপনার জন্য এই ক্রিয়াটি করতে পারে। তাহলে সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনাকে গরুর মুদ্রা এটি করতে হবে, 27 দিন কন্টিনিউ করতে হবে এবং প্রত্যেক দিন 9 মিনিট করে করতে হবে, আর চ্যান্টিং করতে হবে 777। এটি যখন আপনি নিয়মিত করবেন তখন শনি এবং কেতুর কুপ্রভাব থেকে আপনি নিজেকেই বের করে আনতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।